জুতা পরতেও নেকি, খোলাটা যদি পয়গম্বরের তরিকায় হয় জুতা খুলতেও নেকি। প্রতিদিন জামা গায়ের ভিতরে পরি, আবার গায়ে থেকে জামা খুলি শরীর থেকে। যদি পয়গম্বরের তরিকায় যদি জামা পরা হয়, জামা পরলে নেকি, আবার যখন খুলবো তখনও নেকি। আমরা প্রতিদিন লুঙ্গি পায়জামা প্যান্ট পরি, পড়তে যদি পয়গম্বরের তরিকায় পড়ি নেকি, খুলতে যদি পয়গম্বরের তরিকায় খুলি নেকি। এই তো কিছুক্ষণ পূর্বে আমি স্টেজের ভিতরে এসেছি, আপনারা বিশ্বাস করেন আল্লাহর মেহেরবানিতে স্টেজে আমি বাম পা দেই নাই, আল্লাহর মেহেরবানিতে স্টেজের ভিতরে আমি ডান পা দিয়েছি। আমি যদি বাম পা দিয়ে স্টেজে পা রাখতাম তাহলেও আমার স্টেজে আসা হতো, কিন্তু নেকি হতো না। আমি পয়গম্বরের সুন্নতের অনুকরণ করে স্টেজে প্রথম ডান পা দিয়েছি, পয়গম্বরের অনুকরণ করেছি। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আল্লাহ আমার আমল নামায় নেকি দিতেই থাকবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীর যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, যেমন আমরা। আর এক প্রকারের মানুষ যারা পরপার, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রসুল, আখেরাত বিশ্বাস করে। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারকে বিশ্বাস করে না, তারা পরপারের সুখ দুঃখ কোনোটাই বিশ্বাস করার প্রশ্নই আসে না। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারকে বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখ, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়। কি হতে চায়? কথা বলেন ভাই, একটু কষ্ট করেন। পরপারে সুখী হতে চায়। পরপারে যদি কোনো মানুষ সুখী হতে চায় তাহলে তাকে জান্নাতের এরিয়ায় থাকতে হবে। পরপারে যদি কেউ দুঃখী হতে চায় তাহলে তাকে জাহান্নামের এরিয়ায় ঢুকতে হবে। পরপারের সুখ নির্ভেজাল, পরপারের দুঃখটাও নির্ভেজাল। অর্থাৎ সুখের ভিতরে দুঃখ নাই, দুঃখের ভিতরে সুখ নেই। সুখ আর দুঃখের সংমিশ্রণ হলো এই পৃথিবী। এখানে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, তো আরাম আছে, ব্যারাম আছে, ভালো আছে, মন্দ আছে। কিন্তু পরপারে যার সুখ হবে শুধু সুখ, দুঃখ তাকে টাচ করতে পারবে না। পরপারে যার দুঃখ হবে তার শুধুই দুঃখ, ওই জায়গাতে সুখ তাকে টাচ করার কোনো সুযোগ নেই। পরপারের সুখের এরিয়াকে বলা হয় জান্নাত। আর এই জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে কারীমাতে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুঁজি অর্জনের কথা বলেছেন। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। অনেক কিছু লাগবে না, শুধু দুইটা পুঁজি যদি কোনো মানুষ তার টোটাল লাইফে মাত্র দুইটা পুঁজি অর্জন করতে পারে, কোরআনে হাকিমে আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহ বলেন তাকে আমি মেহমান হিসাবে বরণ করব স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে উঁচু মানের জান্নাত, এখানে আল্লাহ পাক মেহমানদারি করবেন যে ব্যক্তির কয়টা পুঁজি আছে? দুইটা পুঁজি। অনেক লম্বা কথা না, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এই দুই পুঁজি ছাড়া পরপারে কোনো মানুষ জান্নাতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুইটা পুঁজির প্রথম নম্বর পুঁজির নাম হলো ঈমান। বলেন, প্রথম পুঁজির নাম কি? ঈমান। দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো আমলে সালেহ, নেক আমল। মুহতারাম হাজিরিন, এই দুইটার উপরে কিঞ্চিত কথা বলব। প্রথম যেই পুঁজিটা আমাদের জীবনে দরকার সেটা হলো ঈমান। মুহতারাম হাজিরিন, ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করতে হবে। ঈমান একজন মানুষের জীবনের সবচাইতে বড় পুঁজি এবং প্রথম সংগ্রহ করার মতো পুঁজি।
এই জন্যই বর্তমান বাংলাদেশের একজন প্রকৃত ইসলামিক স্কলার, বাংলাদেশের শীর্ষস্থানীয় মুহাক্কিক আলেম আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন। বইটার নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নাম দিয়েছেন কি? আর একটু জোরে বলেন, ঈমান সবার আগে। আমার টাকা দরকার, পয়সা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, আমল দরকার, অমুক দরকার, তমক দরকার, সব দরকারের আগে দরকার কি? ঈমান। এ কারণেই পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছিলেন, সমস্ত নবী এবং রসুলগণ পৃথিবীতে এসে মানুষের প্রথমে সর্বপ্রথম আমলের দাওয়াত দিয়েছেন না ঈমানের? আর একটু জোরে বলেন না ভাই। ঈমানের দাওয়াত সমস্ত নবীগণের প্রথম দাওয়াত। কেন? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই পরপারে। নেক আমল করলে কিছু ফায়দা তো দুনিয়াতে হবেই, কিন্তু পরপারে যদি নেক আমল দিয়ে কেউ উপকৃত হতে চায়, তাহলে আমলের জন্য কি প্রয়োজন? ঈমান দরকার। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ অনেক নেক আমল করে, অনেক নেক আমল করে, এবং অনেকেই মনে করে আমরা হুজুরদের চাইতে কম করি না। আসলে হুজুরদের চাইতে বাহ্যিক দৃষ্টিতে কম মনেও হয় না। বৃদ্ধাশ্রম সে বানিয়ে দিয়েছে, দাতব্য চিকিৎসালয় সে চালু করেছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উনি করে দিয়েছেন, উনি ঘর গৃহ নির্মাণ করে দিচ্ছেন, উনি পাকা টয়লেট তৈরি করে দিচ্ছেন, উনি মার্সিবল টিবল এগুলি তৈরি করে দিচ্ছেন, উনি বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছেন, খাদ্যহীনকে খাদ্য দিচ্ছেন, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে ওই অসুস্থ মানুষটার পাশে উনি দাঁড়িয়ে যাচ্ছেন, উনি অনেক কিছু দিচ্ছেন, এবং মনে করেন যে আমার আমল তো এত বেশি, পরপারে আমার মুক্তির জন্য তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা অবশ্যই বলবো, যেগুলি করা হয়েছে এগুলি অনেক ভালো জিনিস, তবে এই ভালো জিনিস দিয়ে পরপারে কিছু পেতে চাইলে আগে একটা জিনিস নিতেন, ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ রাখতে হবে। তার নাম, আর একটু জলে বলেন, তার নাম ঈমান। ঈমান যদি না থাকে, নেক আমল করতে করতে যদি দুনিয়ার মধ্যে আমি প্রথম সারিতে চলে যাই, তাহলে এই নেক আমল আমাকে পরপারে মুক্তি দিতে পারবে না। আর যদি ঈমান থাকে, ঈমানটা আছে, এরপরে নেক আমল আমার তেমন নেই, কিছু আছে, তো আশা করা যায় নিশ্চিত এই অল্প আমল ইখলাসের সাথে হলে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আব্দুল বাসিতের বক্তব্য না, বিশ্বনবীজির ফতুয়া। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এখন ঈমান কি এটা ভালো করে বুঝেন। ঈমানের অনেক সংজ্ঞা আছে, যেই সংজ্ঞা বর্তমান সময়ের জন্য দরকার সেই সংজ্ঞাটাই আমি দেব। ঈমান হল কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সূরায়ে নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে শেষে সিন আছে এই পর্যন্ত টোটাল কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করা, অবিচল বিশ্বাস এবং গভীর আস্থা এর উপরে রাখা, তার নাম হল ঈমান। আপনারা খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন কথাগুলি। আমি নামাজ পড়তে চাইলে আমার কাপড়টা পবিত্র হতে হবে না পরিষ্কার হতে হবে? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। পবিত্র হতে হবে। নামাজ পড়তে চাইলে আমার কাপড়টা পবিত্র হতে হবে, এটা হলো ফরজ। পরিষ্কার হতে হবে, এটা হলো সুন্নাহ। কাপড় যদি আমার অপরিষ্কারও থাকে কিন্তু পবিত্র, নামাজ হবে।
কাপড় আমার একদম পরিষ্কার কিন্তু অপবিত্র নামাজ, আর একটু জোরে বলেন, হবে। আমাদের দেশে অনেক ভুল তথ্য, হাদিস, তর্জমা আমাদের ভিতরে প্রচলিত আছে। তার মধ্যে একটা তর্জমা দেখবেন হাদিসের যত্রতত্র লেখা আছে কিন্তু ভুল। কি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নো, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ না। ইমানের অঙ্গ হলো আত্মহুর, পবিত্রতা ইমানের অঙ্গ। আমি জিজ্ঞেস করতে চাই, পরিষ্কার না পবিত্রতা? পরিচ্ছন্নতা না পবিত্রতা? পবিত্রতা ইমানের অঙ্গ, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ নয়। তো আমার এই কাপড়টা নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্র হতে হবে। পরিষ্কার হওয়াটা সুন্নত। পরিষ্কার যদি না হয়, পবিত্র হয়, আমার নামাজ হবে নেকি কম হবে। এখন খুব ভালো করে বুঝবেন কথাটা। এই কাপড়টা পবিত্র হতে চাইলে ধরে নেন আমাদের এই পৃথিবীতে নাপাকি আছে 15 আইটেমের। নাপাকগুলা 15 আইটেম হয়। যেমন মানুষের পেশাব পাক না নাপাক, পায়খানা নাপাক, রক্ত নাপাক, তারপরে কি বলে পুষ পানি শরীর থেকে যেগুলি বের হয় এগুলি নাপাক, বমি মুখ ভরিয়া হলে এটাও নাপাক। এরপরে মানুষের বিশেষ অঙ্গ থেকে কিছু বের হয়, মজি, ওদি, মণি, নারীদের আরও কিছু বের হয়, সবগুলি নাপাক। গরুর পায়খানা, পেশাব নাপাক। এই জাতীয় ধরেন 15টা আইটেম আছে নাপাকি। এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য সবগুলি নাপাকি থেকে কাপড়টা সেফ যখন থাকবে তখন কাপড়টা পাক হবে। কিন্তু নাপাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? 15 আইটেম। 7.5টা, 3টা, কয়টা? এক প্রকার নাপাকি লাগলেই পুরা কাপড় নাপাক না কিছুটা নাপাক? আর একটু জোরে বলেন। ইমানদার হতে চাইলে কোরআনুল কারীমের বিসমিল্লার বা থেকে সূরায়ে নাসের সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটার উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। আর কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই, কোরআনে পাকের একটা আয়াত অবিশ্বাস করা দরকার নাই, কোরআনে পাকের একটা শব্দ অস্বীকার করলেই পুরা কাফের হয়ে যায়। এই জন্যই তো তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের। কাদিয়ানি তো কোরআন পড়ে, কোরআন মানে, কাফের হইল কেমনে? কোরআনে পাকের একটা ছোট্ট জায়গা মানে না, ওয়া খাতামান নাবিয়্যিন এটা মানে না, টোটাল কোরআন মানে। খাতামান নাবিয়্যিন কোরআনের এই অংশটা মানে না। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমতের ফতুয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কাদিয়ানি কোরআনে পাকের এতটুকুন অংশ না মানার কারণে যদি কাফের হয়, আমি পুরা কোরআন মানি কিন্তু এই যুগে নারীরা পর্দা করতে পারবে না ইউনিভার্সিটিতে পড়তে চাইলে, এই জাতীয় কথা বললে আমি যতই তাহাজ্জুদ পড়ি আর আউয়াবিন পড়ি, ইশরাক পড়ি, হজ করি আর যাকাত দেই, আমিও ইমানের এরিয়ার বাইরে। আমি যদি বলি এই যুগে সুদ ঘুষ এগুলি আর বন্ধ করা সম্ভব না, এগুলিকে অনুমোদন দেওয়া হোক, বৈধকরণ করা হোক, তাহলে আমি দৈনিক 1000 খতম কোরআন পড়লেও আমি কাফের। শরীয়তে সুদ ঘুষ স্পষ্ট হারাম করেছে, সেইটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে কাফের। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের অনেক মানুষ দেখবেন, ম্যাক্সিমাম মানুষ উলামায়ে কেরামদেরকে সম্মান করে, নেতা এবং বড় লোক যারা আছে তাদেরকে মান্য করে বেশি। ঠিক বললাম না ভুল বললাম? বিশ্বাস না হয় একই আসনে এক হুজুরকে দাঁড় করায় দেন আর একজন রাজনৈতিক নেতাকে দাঁড় করান, দেখবেন নামাজে হুজুরকে মানলেও রাজনীতির ময়দানে হুজুরকে মানতে রাজি নাই।
উনি যদি বড় পীরও হন, এই আসনে এই অঞ্চলে তার মুরিদের অভাব নাই, কিন্তু এ মুরিদগুলি শুধু খানকাতে মুরিদ, রাজনৈতিক ময়দানে আর একজনের মুরিদ। কথা বলেন না ভাই, কথা বলেন না, এটা বাস্তবতা। কেন? তারা অনেক সময় বলে উলামায়ে কেরাম জাতির তেমন কোনো উপকার করে না, উলামায়ে কেরাম এর চাইতে রাজনৈতিক নেতা, ধনী, কোটিপতি, ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যারা, এরা গরিবদের বেশি সহযোগিতা করে। কেমন? মানুষ উলামায়ে কেরাম কারো ঘর বানায়া দেয় না, তারা তো মানুষকে পাকা বাড়ি দেয়, পাকা টয়লেট দেয়, এরপরে টিউবওয়েল দেয়, এরপরে মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেয়, চাকরি দেয়, অমক দেয়, তমক দেয়, এটা করে, বীজ দেয়, কালবার দেয়, এই দেয়, সেই দেয়। আলেমরা শুধু নেয় আর নেয়, এরা কিছু দেয় না। এই জাতীয় চিন্তা চেতনার মানুষ আমাদের এই অঞ্চলে নাই? আছে। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, ওলামা নাই নেই, কবরস্থানে টয়লেট নেই, কবরস্থানে থাকার ঘর নেই, কবরস্থানে ওখানে টিউবওয়েল মৃত মানুষদের জন্য নাই। পক্ষান্তরে উলামায়ে কেরাম যে জিনিসটা জাতিকে দিচ্ছে, সেটা এমন একটা পুঁজি, যেই পুঁজির সমপরিমাণে পুঁজি পৃথিবীতে হতেই পারে না। তার নাম হলো ঈমান। ঈমান আপনি কোথায় পাবেন? কোন ইউনিভার্সিটিতে ঈমানের প্রশিক্ষণ হয়? কোন ইউনিভার্সিটি? ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে, বুয়েট আর চুয়েটে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, ব্রিটিশ প্রতিষ্ঠিত এডওয়ার্ডে? নো। ঈমানের মতো মহাসম্পদ, যেই সম্পদ ছাড়া আমি পরপারে মুক্তির কোনো পথ নাই, এই সম্পদ বিতরণ করা হয় মাদ্রাসায়, বিতরণ করেন নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম। এজন্য আলেম জাতিকে যা দিচ্ছে, এর চাইতে বড় কেউ কিছু পৃথিবীতে দিতেই পারে না। এ কারণেই তো আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা মিন বানি আদম। পৃথিবীর সবচাইতে বড় দাতা হলেন আল্লাহ। নবীজি বলেন, এরপরে আদম সন্তানের মধ্যে সবচাইতে বড় দাতা হইলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, এই জাতির সবচাইতে বড় মোহসেন হলো নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম। সিরাতুন নবীর আজকের এই মাহফিলে আমার আলোচনা ঈমান নিয়ে শুরু করলাম। কেন? কারণ সমস্ত নবীগণ নবী হওয়ার পরে সর্বপ্রথম যেই দাওয়াতের কাজটা শুরু করেছেন, সেটা ছিল ঈমানি দাওয়াত। যতক্ষণ পর্যন্ত ঈমান কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত হাজারো নেক আমল দিয়ে পরপারে মুক্তির কোনো পথ নাই। বিষয়টাকে বুঝাবার জন্য আমি আপনাদেরকে পৃথিবীর দুইজন নামকরা নারীর ঘটনা শোনাবো। একজন নারীর কথা বুখারী শরীফের মধ্যে আছে, আর একজন নারীর কথা বুখারী শরীফ তথা হাদিসে পাকের মধ্যে নেই। কিন্তু পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে ওই নারীর নামে অনেক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশেও ডজন ডজন ফাউন্ডেশন আছে। একজন মহিয়সী দুনিয়াদার নারী, তার নাম হলো মাদার তেরেসা। মাদার তেরেসা পৃথিবীর মধ্যে নামকরা একজন মহিয়সী নারী। এই নারী টোটাল লাইফটাকে ব্যয় করেছিলেন মানব সেবায়, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায়। এই নারী তার লাইফটাকে এমন ভাবে, বন্ধুরা আমার, ব্যয় করেছেন, পৃথিবীতে যার কোনো নজির দেখা যায় না। এই নারী মানব সেবায় তার টোটাল লাইফটাকে ব্যয় করার জন্য চিরকুমারিত্ব বরণ করেছিল। নিজে বিয়েটা পর্যন্ত করে নাই। আর সে মানব সেবাতে এতটাই সফলতা অর্জন করেছে, তামাম দুনিয়া তাকে বহুবার গোল্ড মেডেল দিয়েছে। তার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি, তাহলে স্বামীকে কিছু সময় দিতে গেলে এতটুকুন টাইম তো মানব সেবা থেকে আমাকে দূরে থাকতে হবে। এই জন্য পৃথিবীতে জন্ম নিল নারী, জীবন যৌবনের কোনো স্বাদ গ্রহণ করল না। তাদের কথায় টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায় কাটিয়ে দিল।
এই নারী যখন পৃথিবী থেকে চলে গেল তখন তার ঈমান ছিল না। বলুন তো দেখি, এই নারী মরণের পরে এখন জান্নাতে যাবে না জাহান্নামে? কেন? সারা লাইফটাই তো পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায় ব্যয় করেছে, এরপরেও তার কপালে জান্নাত হবে না। কারণ একটু জোরে বলেন, ঈমানের পুঁজি নাই। পক্ষান্তরে আরো একজন নারীর কথা সহিহ বুখারীতে এসেছে। এই নারীর ঈমান ছিল, তবে নারীর আমল ছিল অত্যন্ত জঘন্যতম। সে ছিল পতিতাবৃত্তিতে ব্যস্ত, সে ছিল দেহ ব্যবসায়ী। এই নারী কোনো একটা দিন ওয়ান টাইম পৃথিবীর একটা ইতর প্রাণী কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। এই নারী ওয়ান টাইম তৃষ্ণার্ত কুকুর, পৃথিবীর একটা ইতর প্রাণীকে এতটুকুন খেদমত করার কারণে তার জান্নাতের ফয়সালা। আর আগের নারী টোটাল লাইফটাই ব্যয় করলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায়, তারপরেও তার জন্য জান্নাত নাই। কারণ নেকি কম আর বেশি দিয়ে জান্নাত হয় না, জান্নাত খরিদ করতে হয় ঈমান দিয়ে। কি বলেন, কি দিয়ে? জান্নাতের মালিক আনার জন্য ঈমান দরকার, আর জান্নাতকে ডেকোরেশন করার জন্য আমল দরকার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাত খরিদ করার জন্য কি লাগে? আর একটু জোরে বলেন, কি লাগে? আর এই জান্নাতের ডেকোরেশনের জন্য কি লাগে? নেক আমল লাগে। মুহতারাম হাজিরিন, একজন মানুষের ঈমান আছে, নেক আমল কিছু নেই, জান্নাতটা তার আছে, তবে জান্নাতটা অনেক সুন্দর সাজানো গোছানো থাকবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক রিওয়ায়াতে আছে, আমাদের নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তারা আরশে নিয়েছিলেন। কথা বলেন না। আমাদের নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তারা আরশে নিয়েছিলেন। যেই রাত্রে আল্লাহ পাকের রসুল আল্লাহর আরশে গিয়েছিলেন, ওই রাত্রের ওই সফরের নাম, আর একটু জোরে বলেন, মেরাজ। মেরাজের রাত্রে আমাদের রসুলকে আল্লাহ পাক তার আরশে ডেকে নিয়েছিলেন। আরশে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। যাইতেই নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে যখন ঊর্ধ্বগমন শুরু করেন, উপরের দিকে ফ্লাই শুরু করেন, এক একটা আসমানে যাচ্ছেন আর নবীদের সাথে আমার রসুলের সাক্ষাৎ হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না যে? এক এক আসমানে যাচ্ছেন, নবীদের সাথে, পূর্বের নবীদের সাথে আমাদের নবীদের দেখা হচ্ছে। তো একটা জান্নাতে গিয়ে হযরতে ইব্রাহিম খলিল, যাকে আমাদের নবী আব্বা বলেছেন, ওনার সাথে দেখা হওয়ার পরে আমার পয়গম্বরকে দেখেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মারহাবাম বিন ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। নেক সন্তান, নেক নবীকে ওয়েলকাম, সংবর্ধনা। অনেক কথা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীজির, অনেক কথা হলো। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর আমার নবীজিকে জানায় দিলেন, এই বেটা পয়গম্বর, এই বেটা পয়গম্বর, মনে রেখো, উম্মতকে জানায় দিও, আল জান্নাতু কিআ, জান্নাত হলো একদম খালি খোলা মাঠ, নেই কোনো ঘর বাড়ি, নেই কোনো গাছপালা। তো তাহলে কি করতে হবে? বলে এইখানে ডেকোরেশন করতে চাইলে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? একজনের 2 তলা বিল্ডিং তৈরি করতে 3 কাঠার উপরে খরচ হয় হলো 20 লাখ, আর একজনের ডেকোরেশনেই খরচ হয় 1 কোটি। ঠিক বললাম না? ঠিক বললাম? বলুন তো দেখি কারটা উন্নত? যার ঘর বানাইতে 20 লাখ লাগছে তারটা উন্নত, নাকি যার একটার ডেকোরেশনেই খরচ হয়েছে 2 কোটি তারটা উন্নত? যারটা যত বেশি টাকা লাগিয়েছে তারটা তত উন্নত ডেকোরেশন হয়েছে। আমি আপনি যদি চাই এই ক্ষণস্থায়ী জীবনে ঈমানের মাধ্যমে জান্নাতের মালিকানা নিয়ে জান্নাতটাকে সাজাবো, তাহলে বেশি থেকে বেশি নেক আমল করা দরকার। জোরে বলেন, বেশি থেকে বেশি নেক আমল করা দরকার। নেক আমল কাকে বলে? এই প্রসঙ্গটা আপনাদের খেদমত একটু বলেই ইনশাআল্লাহ, বলেছি 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেলে আমার আলোচনাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
নেক আমল বলা হয় ওই আমলকে, ওই কাজকে, যেই কাজ করলে নেকি পাওয়া যায়। যেই কাজ করলে নেকি পাওয়া যায় সেই কাজকে কি বলে? নেক আমল। এখন কথা হলো কোন কাজে নেকি পাওয়া যায়? কোন কাজে নেকি পাওয়া যায়? একেবারে সহজ বাংলা হিসাব, যেই কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে সেই কাজ নবীর তরিকায় করলেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন কি? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, সিরাতুন নবীর মাহফিলে আর মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম, সিরাতুন নবীর অর্থ হলো নবীজির কর্ম। সিরাতুন নবীর অর্থ কি বলেন? আজকে আমাদের আলোচনার মাহফিলটা মিলাদুন নবী না সিরাতুন নবী? তাহলে নবীজির জন্ম সম্পর্কে বলবো না কর্ম সম্পর্কে বলবো? কর্ম সম্পর্কে বললে সিরাতুন নবী হবে, জন্ম সম্পর্কে বললে মিলাদুন নবী হবে। আজকের মাহফিলটা নবীজির কর্ম নিয়ে আলোচনা। তা আমরা সহজ কথাই বলি, নবীজি তার জীবনে কি খানা খেয়েছেন? আর একটু জোরে বলেন। খেয়েছেন তো খেয়েছেন। কাফের মুশরিকেরা, সেই যুগের কাফেরেরা বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ইনি আবার নবী হলেন কেমনে? আমাদের মতোই খায়, বাজারে যায়, স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা হয়, উনি নবী হলেন কেমনে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা কি বলেন? কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। ওগো রাসূল, আপনি বলেন, এই পৃথিবীর বসবাসকারী যদি ফেরেশতা হতো তাহলে তাদের হেদায়েতের জন্য, বার্তা পৌঁছাবার জন্য আমি ফেরেশতাকে নবী হিসাবে পাঠাইতাম। পৃথিবীর বসবাসকারী যেহেতু মানব, তাদেরকে আদর্শ শিখাবার জন্য ফেরেশতা পাঠাইলে ওরা খায় না, তাহলে মানুষকে খাওয়ার সুন্নত শিক্ষা দিতে পারবে না। ওরা ঘুমায় না, মানুষকে ঘুমানোর সুন্নতের শিক্ষা দিতে পারবে না। ওদের স্ত্রীর প্রয়োজন হয় না, মানুষ স্ত্রীকে নিয়ে কেমনে চলবে এই শিক্ষা ওরা দিতে পারবে না। তারা টয়লেটে যায় না, মানুষ টয়লেটে গিয়ে নেকি কামাই করবে কেমনে এই পদ্ধতিটা শিক্ষা দিতে পারবে না। এ কারণে মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য আর একজন মানুষকে আমি চয়েস করে মডেল হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তাহলে আমার রসুল আমার মডেল। কথা বলেন, আমার রসুল আমার, আর একটু জলে বলেন, আমার রসুল আমার মডেল। আমি মুসলিম হিসাবে আমার খাওয়াটা হতে হবে নবীজির খাওয়ার মতো, আমার ঘুম হতে হবে নবীজির ঘুমের মতো, আমার পথ চলা হতে হবে নবীজির পথ চলার মতো, আমার কথা বলা হতে হবে নবীজির কথা বলার মতো, আমার টয়লেটে যাওয়া হতে হবে পয়গম্বরের টয়লেটে যাওয়ার মতো। এমনটি যদি হয় তাহলে আমি টয়লেটে গিয়াও নেকি আমল নেক অর্জন করতে পারবো। আর যদি মসজিদেও আমার গমন হয় আর নবীজির তরিকার উল্টা হয়, মসজিদে গিয়েও নেকি হবে না গুনাহ হবে? আর একটু জোরে বলেন। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, আবেদের ইবাদতের চাইতে একজন আলেমের ঘুম উত্তম। তার কারণটা হলো, আলেম যখন ঘুমায় পয়গম্বরী তরিকায় ঘুমানোর কারণে তার আমল নামায় নেকি লেখা হয়। আর আবেদ ইবাদত করতে গেলেও নিজের মন মতো করার কারণে ইবাদতেও নেকি হয় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আমাদেরকে পরপারে জান্নাতি ডেকোরেশন করার জন্য নেকি অর্জনের সুন্দর পথ পদ্ধতি ইসলামী শরীয়তের ভিতরে দান করেছেন। সহজে বুঝবার জন্য বলি, আমরা প্রতিদিন জুতা পরি আর খুলি। এই জুতা পরা যদি পয়গম্বরের তরিকায় হয়, জুতা পরতেও নেকি, খোলাটা যদি পয়গম্বরের তরিকায় হয়, জুতা খুলতেও নেকি। প্রতিদিন জামা গায়ের ভিতরে পরি, আবার গায়ে থেকে জামা খুলি, শরীর থেকে। যদি পয়গম্বরের তরিকায় যদি জামা পরা হয়, জামা পরলে নেকি, আবার যখন খুলবো তখনও নেকি। আমরা প্রতিদিন লুঙ্গি পায়জামা প্যান্ট পরি, পড়তে যদি পয়গম্বরের তরিকায় পড়ি নেকি, খুলতে যদি পয়গম্বরের তরিকায় খুলি নেকি। এই তো কিছুক্ষণ পূর্বে আমি স্টেজের ভিতরে এসেছি, আপনারা বিশ্বাস করেন আল্লাহর মেহেরবানিতে স্টেজে আমি বাম পা দেই নাই,
আল্লাহর মেহেরবানিতে স্টেজের ভিতরে আমি ডান পা দিয়েছি। আমি যদি বাম পা দিয়ে স্টেজে পা রাখতাম তাহলেও আমার স্টেজে আসা হতো, কিন্তু নেকি হতো না। আমি পয়গম্বরের সুন্নতের অনুকরণ করে স্টেজে প্রথম ডান পা দিয়েছি, পয়গম্বরের অনুকরণ করেছি। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আল্লাহ আমার আমল নামায় নেকি দিতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, আজকে সব জায়গার ভিতরে আওয়াজ, হুজুর বেদাত আর বেদাত দিয়ে ভরে গেল, শিরিক আর শিরিক দিয়ে ভরে গেল, সমাজটাকে একদম নষ্ট করে ফেললো। কোরআনে হাকিমে আল্লাহ পাকের বয়ান, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে বেদাতের মোকাবেলা করার জন্য মঞ্চে শুধু বক্তব্য দিয়ে তাদেরকে জাহান্নামী করলে কোনোদিন ফলাফল 100% আসবে না। বরং বেদাতকে দূর করতে চাইলে নিজেরা সুন্নতের উপরে আমল শুরু করে দিতে হবে। আমি সুন্নতের উপরে আমল করব না, আর একজন বিদআত করতেছে শুধুই তার বিপক্ষে বক্তব্য দিয়ে, কখনোই কাজ হয় নাই, অতীতে কোনোদিন হবে না। বরং সুন্নতের উপরে আমল শুরু করেন, বেদাত লেজ গুটিয়ে গর্তে ঢুকতে বাধ্য হবে। আপনারা বলেন তো দেখি, আপনারা বলেন তো দেখি, আমাদের ঘরে যদি অন্ধকার হয় তাহলে অন্ধকারটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য 3 বাড়ির লোকদেরকে ডেকে আনতে হয়। কি করা লাগে? আরেকটু পর্যায়ে বলেন, কি করা লাগে? লাইট জ্বালাইলেই যদি অন্ধকার বিতরিত হয়, পয়গম্বরের সুন্নতের আমল জ্বালায়া দাও, বেদাত বিতরিত হতে বাধ্য হবে। সুন্নতের আমল নাই, শুধু বক্তৃতার মঞ্চে ফাটাইয়া দিলাম, তাদেরকে বেদাতই বললাম, তাদেরকে এইটা বললাম ওইটা বললাম, এর দ্বারা ফায়দার চাইতে ক্ষতি বেশি হয়। আপনারা তো অনেকেই চিনতেন বগুড়া জামিল মাদ্রাসার প্রয়াত মুহতামিম আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, নাম শুনেন নাই জীবনে? বহুত বড় বুজুর্গ ছিলেন, সাহেবে দিল ছিলেন, সাহেবে নিসবত ছিলেন। হুজুর একদিন, আমি জামিল মাদ্রাসায়, তখন আমার গাড়ি ছিল না, তখন আপনাদের এই অঞ্চলে আমি খুব বেশি বয়ান করতাম। রংপুরে আলহামদুলিল্লাহ 2 মুরব্বী, 2 দিকে আমার 2 মুরব্বী আছেন, ওনারা আমাকে রংপুরে নীলফামারীতে এমন কোনো মাদ্রাসা খুব কম আছে যেখানে আমার যাওয়া হয় নাই। আমি বিকালবেলায় ক্লাস করে লোকাল গাড়ি ধরে আসতাম, বয়ান শেষে আবার মডার্ন থেকে মফিজ গাড়িতে উঠে সিট ছাড়া চলে যেতাম। 10টার সময় যখন আবার হুজুর ফোন দিতেন, কোথায় আব্দুল বাসেত? হুজুর আমি ক্লাসে আছি। হুজুর বলতেন যে এটা মনে হয় জিনের বাচ্চা, মানুষের বাচ্চা। হুজুর এই কথা বলতেন। এভাবে আমি মেহনত করেছি আলহামদুলিল্লাহ। ওই সময় আমি অনেক সময় জামিল মাদ্রাসায় থাকতাম। একদিন জামিল মাদ্রাসার প্রয়াত মুহতামিম আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই আমাকে বললেন, আব্দুল বাসেত দেখ দেখ দেখ। আমি বললাম, জি হুজুর। ওই দেখো, আমাদের চট্টগ্রামের হুজুরেরা বেদাতের বিরুদ্ধে সিরিয়াস বক্তব্য দেয়, বেদাতিরাও আমাদের বিরুদ্ধে সিরিয়াস বক্তব্য দেয়। চট্টগ্রামের সিস্টেম হলো, রাত্রি যত গভীর হতে থাকে ততই একদল আর এক দলকে ল্যাংটা ভাষায় আক্রমণ করতে থাকে। ভাষাও কিছু ল্যাংটা আছে না, কিছু ভাষা আছে কাপড় চুপড় পরা, কিছু ভাষা আছে একদম উলঙ্গ ভাষা। আর বর্তমান সময়ে এই জাতীয় ভাষা প্রয়োগ করাটাই ফেমাস হওয়ার জন্য একটা বড় পথ। অথচ আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর একজন নবী তার টোটাল লাইফে কোনোদিন এই জাতীয় শব্দ ব্যবহার করেন নাই। পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন, পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন যেই নবীজি তার ভাষার ভিতরে ওই জাতীয় কাপড়বিহীন ভাষা ব্যবহার করেছেন। নেই নেই নেই। বরং অত্যন্ত শালীন মুহাব্বতের সাথে ভাষা ব্যবহার করে মানুষকে দাওয়াতের কাজ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকত বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। হুজুর বললেন, চট্টগ্রামে 2 গ্রুপ টান টান অবস্থায় থাকার কারণে কি হলো, নানুপুর মাদ্রাসার বিল্ডিং যত বড়, মাইজ ভান্ডারির বিল্ডিং তার চেয়ে আরো বড়। আপনারা কোনোদিন দেখছেন নাকি? আমি দেখে আসছি নিজের চোখের। আই তুমি আই নাই। বাবুনগর মাদ্রাসার বিল্ডিং যত বড়, মাইজ ভান্ডারি ভান্ডার শরীফের বিল্ডিং তার চাইতে বড়, আমির ভান্ডারের বিল্ডিং তার চাইতে বড়। হুজুর বলেন, পক্ষান্তরে আমি যখন বগুড়া জামিল মাদ্রাসায় আসি,
আসার পরে বগুড়াতে দেখি বেদাত রুসুমাত খারাফাত দিয়ে ভরা। মিলাদ কিয়াম তো আছেই আছে, আরো জঘন্য জঘন্য কাজ আছে। হুজুর বলেন, আমি চিন্তা করলাম দুই দিক থেকে ফতুয়াবাজি করলে দুই দিকের বিল্ডিং বড় হয়, তো বড় করে লাভটা একসঙ্গে হওয়া যায় কিনা। হুজুর বলেন, আমি তখন আমাকে মানুষ চাইব, আমি ওদের মিলাদ মাহফিলে দাওয়াত দিলে আমি যাইতাম। যাওয়ার পরে ওরাই মিলাদ পড়াইতো, আমি ওখানে বসে থাকতাম, আমি আমার মতোই করতাম। 5 দিন 7 দিন যাওয়ার পরে এখন ওই বাড়ির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক চিন্তা করতো, আরে জামিল মাদ্রাসার বড় হুজুরকে এতদিন দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, শুধু আমাদের হুজুরদেরকে দিয়ে মিলাদ পড়াইলাম, জামিল মাদ্রাসার বড় হুজুরকে দিয়েও তো পড়ানো দরকার, এটা তো ইনসাফ। তো হুজুর বলেন, মাঝে মাঝে আমাকে বলতো, হুজুর আজকের মিলাদটা আপনি পড়ান। হুজুর বলেন, আমি তো ওই চান্সের অপেক্ষাতেই ছিলাম যে কবে আমাকে বলে মিলাদটা আপনি পড়ান। আমি তখন বলতাম, আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত আপনাদের হুজুরেরা আপনাদের মতো করে মিলাদ পড়াইছে, আমিও এক রকমের মিলাদ জানি, আজকে একটু নতুন কিছু পড়াই, তা হুজুর অসুবিধা নাই, পড়ান। তো আমি আমার মতো করে সূরাতুল ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, দিনই কিছু আলোচনা করে দোয়া করে দিতাম। রুচিশীল মানুষেরা তখন বলতো, কিরে ওইটার চাইতে তো এটাই বল। বিশেষ করে যে বৃদ্ধ লোকগুলার কোমরে ব্যথা, ওদের তো মিলাদ মানে অর্ধেক কিয়াম। কথা বুঝেন নাই? আমার বড় ভাই, বড় বিচক্ষণ আলেম, দিন এখনো বেঁচে আছে। বড় ভাই যে এলাকায় মাদ্রাসা করেন, ওই এলাকার মানুষ মিলাদের একেবারে গোড়া ভক্ত। বড় ভাই বলেন, এলাকার সবচাইতে বড় দাতা তার বাসাতে একদিন আমাকে দাওয়াত দিয়েছে। উনি আবার ওই মিলাদ কিয়ামের পার্টি। ওইখানে যাওয়ার পরে এখন মিলাদের কিয়ামের লোকগুলা খালি মুস্কি হাসতেছে, আজকে হুজুর কি করে তাই দেখি। কারণ সবচাইতে বড় দরার্থ উনি, এলাকার সবচাইতে বড় মডল উনি। ভাইয়া বলেন, আমি বসে বসে দরুদ শরীফ পড়লাম, আল্লাহ তুমি একটা উন্নত মেডিসিনের ব্যবস্থা আমার মাথার মধ্যে তুমি দিয়ে দাও, যার দ্বারায় রুসুমাত বেদাত খারাফাত গুলি বিদায় হয়। এক পর্যায়ে বাড়িওয়ালা বলেই ফেললেন, হুজুর সবসময় তো আমাদের হুজুর দিয়ে মিলাদ পড়াই, আপনি বড় হুজুর মাদ্রাসার প্রধান, আপনি একটু আজকে মিলাদটা পড়াই দেন। ভাইয়া তখন বললেন, আমি যে মিলাদ পড়াবো কেমনে কি করব বলেন। কয় না, আজকে একটু আমাদের খাতিরে হলেও একটু কিয়াম করেন। ভাই বলেন, আমি পড়ে গেলাম মুসিবতে, আল্লাহ আমি তো এটা করতে চাই না, পড়ে বসে বসে দরুদ পড়তে চাই। উনি বললেন, একটু আজকে আমাদের খাতিরে দাঁড়াইন, ওনার মনটাও রক্ষা করতে হবে। দরুদ শরীফ পড়ে কিছুক্ষণ পরে ইয়া নবী সালাম আলাইকা, ওইটা আর না বলে আর একটা শব্দ বলে বললাম, তাহলে আমরা এখন এতক্ষণ বসেছিলাম, এখন একটু দাঁড়ায় দরুদ শরীফ পড়ি। দাঁড়ায় দরুদ শরীফ পড়া শুরু করলাম, 20 মিনিট যায়, 30 মিনিট যায়, 1 ঘন্টা যায়, আর বসি না। তখন তো যুবকের তুলনায় বৃদ্ধ লোকেরা মিলাদ মাহফিলে বেশি উপস্থিত হইত, তাদের কোমরে আর কুলায় না। এক পর্যায়ে ঘন্টা খানিক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ার পরে বলতেছে, হুজুর একটু মেহেরবানি করে বসেন, আর আর কোমরে কুলাইতেছেন। ভাইয়া বলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, তাহলে আমাকে দাঁড় করাইতে বললেন কেন, দাঁড় হইতে বললেন কেন? বলে, নবীজি আসেন তো এই জন্যে তার সম্মানে দাঁড় হতে বলেছিলাম। ভাইয়া বললেন, নবীজি তো এখনো যায় নাই, এই জন্যে বসতে লজ্জা লাগতেছে, তাই দাঁড়াইয়াই থাকতে। নবীজি আসার কারণে যেহেতু দাঁড়ালেন, ইজ্জত করেছেন, ভালো কথা। নবীজি চলে যাওয়ার আগে বসা বেয়াদবি না? তো নবীজি এখান থেকে গেলে তারপরে বসবে। আরো কিছুক্ষণ থাকার পরেও ভাইয়া বসেন না। ভাই বলেন, আমারও কিয়ামত, কিন্তু চিন্তা করলাম কিয়ামত আজকে একটাই হোক, পরবর্তীতে যাতে এই কিয়ামতের মুখোমুখি আর হতে না হয়। মুসলমান ভাইরারে আমার যেই কথা বলতেছিলাম, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি যখন তাদের মিলাদ মাহফিলের ভিতরে উপস্থিত হলাম, শিরকত করলাম, দিন দিন রপ্তা রপ্তা তাদের অন্তরে আমার মহাব্বত পয়দা হয়ে গেল। উনি বলেন, এখন পুরা বগুড়া শহর হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে কোনো জায়গায় বেদাত খুঁজে পাবা না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই সময় বড় সঙ্গীন, মারামারি ফালাফালি লাফালাফির পথে যাওয়া দরকার নাই। আমি তাওহীদে খালেসের দাওয়াত দিতে থাকি, শিরকের যত পথ পদ্ধতি আছে এমনিতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নিজে সুন্নতের উপরে চলতে থাকি,
বেদাত লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঘরের ভিতরে যেমন সুইচ জ্বালাইলেই অন্ধকারকে পিটায়া বের করে দিতে হয় না, তেমনি যদি সকল মুসলমান তাদের জীবনের সব ক্ষেত্রে পয়গম্বরের সুন্নতের উপরে আমল করে, তাহলে বেদাতের বিরুদ্ধে বন্ধুরা আমার বোম ফাটানোর প্রয়োজন হবে না। আসুন আমরা কি আজকে ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পয়গম্বরের অনুকরণ করব? ওয়াদা করতে পারি? হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার পয়গম্বরের নূরানি সুন্নতের উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। মুসলমান ভাইরারে আমার হাত নামান। পৃথিবীর কোন মুসলমান যদি নিজের সুন্নতের উপরে চলে আর পয়গম্বরের সিরতের উপরে যদি অন্য মানুষকে আহ্বান করে, তাহলে তার জন্য বন্ধুরা আমার চারটা ফায়দার কথা উলামায়ে কেরাম বলেন। নাম্বার 1 ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোক সুন্নতের কথা বলবে, সুন্নতের উপরে চলবে, আহলে হক উলামায়ে কেরাম দিনদারদের অন্তরের ভিতরে আল্লাহ পাক তারা আজমত বড়ত্ব পয়দা করে দেবে। 2 নাম্বার হলো বাতিলের বিরুদ্ধে উনি কোনো শব্দ যদি ব্যবহার না করেন, তারপরেও বাতিল সুন্নত বলাকে দেখলে জমের মতো ডরায়। 3 নাম্বার হলো মুসলমান যারা সুন্নতের কথা বলে, সুন্নতের উপরে জীবন গড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ভিতরে এত ওয়াসাআত দান করে দেন, মিন হাইসু লা ইয়াহতাসিব মিন হাইসু লা তাহতাসিব, জীবনে ভাবতেই পারে না। আল্লাহ পাক এমন জায়গা থেকে সম্মানের ইজ্জতের রিজিক আল্লাহ পাক তাদেরকে পৌঁছান। 4 নাম্বার বড় কাজ যেটা হবে, আমি যদি আমার টোটাল লাইফটাকে বিশ্বনবীর সিরতের অনুকূলে যদি আমি আমার লাইফ কাটাই, 4 নম্বরে যেই মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করবেন সেটি হলো মৃত্যুর মুহূর্তে আল্লাহ পাক আমাকে ঈমানের মহান সম্পদ দান করে দিবে। তাহলে বলতেছিলাম মুসলমান একজন মানুষ পরপারের জীবনে জান্নাতি হতে চাইলে কয়টা পুঁজি লাগে? যেন কয়টা পুঁজি? 2 পুঁজির প্রথমটার নাম হলো ঈমান। আপনারা জানেন যেই পুঁজি যত বেশি দামি হয়, ওই পুঁজি চুরি করার জন্য বন্ধুরা আমার, লুণ্ঠন করার জন্য চোর আর ডাকাতের আমদানি কম হয় না বেশি হয়? আর একটু জোরে বলেন, চোর আর ডাকাতের আমদানি কম হয় না বেশি হয়? আজকে তামাম দেশের ভিতরে ঈমান নামক মহাসম্পদকে চুরি করার মতো চোরের অভাব নাই, লুণ্ঠন করার মতো ডাকাতের অভাবও আমাদের বাংলাদেশে কম নাই। ঈমান চুরি করতে এসেছে আমার সবচেয়ে বড় সম্পদ, আমার নেক আমল লুণ্ঠন করতে এসেছে, ঈমান লুণ্ঠন করতে এসেছে। ঈমানের চোর, ঈমানের ডাকাত থেকে আমাকে সজাগ থাকতে হবে, ঈমানের পরিচর্যা করতে হবে, ঈমানের উপরে টোটাল লাইফটাকেই কাটাইতে হবে। আমি যদি অনেক কষ্ট করেও শুধু ঈমানের উপরে জীবনটাকে নিতে 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 মৃত্যুর মুখে পতিত হতে পারি, তাহলে আমার জন্য কোরআনে হাকিমে বড় সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে মানুষগুলি তার টোটাল লাইফে ঈমানকেই শুধু ধারণ করেছে, তেমন কিছু অর্জন করতে পারে নাই, এই ঈমানের উপরে ঝড় আসছে, সাইক্লোন আসছে, ঘূর্ণিঝড় আসছে, মুরতাদ নাস্তিকদের হাজার রকমের আক্রমণ আসছে, কিন্তু কোনো কিছুতেই সে ঈমান থেকে ইচ্যুত হয় নাই। এই অবস্থাতে মৃত্যুর মুখে পতিত হলেই আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসে আমার সাথে সখ্যতা গড়ে তুলবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজরাইল আমাকে মৃত্যুর আগে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় কিসের, পেরেশানি কিসের? 20 তলা বিল্ডিংটা রেখে দিতে তুমি ভয় পাচ্ছ, তাহলে একটু সামনের দিকে তাকায় দেখো, তোমাকে যেখানে নেব সেই জায়গাটা কয়টা না। জান্নাতের নাজারা আল্লাহ তাআলা করায় দিবেন, জান্নাত দেখতে দেখতে লোকটা দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা
এহকাল এবং পরকালের শান্তি আর মুক্তির জন্য দুইটা পুঁজি অর্জন করবই, পৃথিবীর আর কিছু পাই না পাই, এই দুইটা ছাড়া আমরা দুনিয়াতে অন্য কিছু অত দরকার নাই যেই পরিমাণে দরকার এই দুই পুঁজি, ঈমান আর, কথা বলেন না কেন ভাই, ঈমান আর নেক আমল। নেক আমল আপনি একা একা শিখেন না, উলামায়ে কেরামের কাছ থেকে হাতে কলমে নেক আমলের তালিম আপনারা নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দুই মহান পুঁজি যদি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, চক্ষু বন্ধ হবে তো সুখ আর শান্তির জীবন শুরু হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের প্রোগ্রামে এসে বসাটাও যেন সুন্নত তরিকায় হয়, শোনাটাও যেন সুন্নত তরিকায় হয়। এখান থেকে যাওয়ার পরে আমার চলা বলা খাওয়া যেন পয়গম্বরের সিরত অনুযায়ী হয়, তার কর্ম অনুযায়ী আমার কর্ম হয়। আল্লাহ পাকে তৌফিক আমাদেরকে দান করুক। আর একটা ঘোষণা আপনাদেরকে শোনাচ্ছি, আমার খাওয়াকে ইবাদতে পরিবর্তন করতে চাইলে সুন্নত মোতাবেক হতে হবে। আমার কাছে একটা সুন্নতের কমপ্লিট গাইড আছে। আমার কাছে আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর লেখা তালিমুস সুন্নাহ পর্যন্ত, কবরে লাশকে শোয়াবেন এখানে সুন্নত তরিকা কি ওটা লেখা আছে। আপনি সফরে যাবেন তখন সুন্নত কি কি কাজ এটাও ওখানে লেখা আছে। আলিমের জন্য যেমন দরকার, তালিবুল ইলমের জন্য দরকার, সাধারণ পাবলিকের জন্য দরকার, অনেক বড় ইংরেজি শিক্ষিত তার জন্য দরকার। ওখানে অনেক কিতাব মন্থন করে পয়গম্বরের সুন্নতগুলাকে বড় কষ্ট করে একত্রিত করা হয়েছে। আমার এদিকে কালো গাড়ি রাখা আছে, ওই গাড়িতে আপনারা পাবেন একটা মোটা, এটা তালিমুস সুন্নাহ 350 টাকা দাম নিবে। আর একটা শর্ট করে মাদ্রাসার নেশাব করার মতো উপযুক্ত করে তৈরি করা হয়েছে নেশাবে তালিমুস সুন্নাহ। ওই কথাগুলি শর্ট করে এখানে বর্ণনা করা হয়েছে। এটা মাত্র 150 টাকা নিবে। যাদের সুযোগ আছে একটা কিতাব আপনারা খরিদ করবেন, রংপুরে পাবেন না, ওই ঢাকায় যেতে হবে বাংলা বাজারে কেনার জন্য, সব জায়গায় পাওয়া যায় না। আমি কষ্ট করে এই কিতাবটা সারা দেশে নিয়ে যাই, যার কারণ একজন মানুষের ঘরে যদি এই কিতাবটা ঢোকে আর ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে দৈনিক একবার 10টা মিনিট যদি প্রতিদিন তালিম করে, 1 বছরের মাথায় দেখা যাবে এই ঘরের ভিতরে সুন্নতের ঘ্রাণ বের হয়ে যাচ্ছে, সুন্নতের নূর এই ফ্যামিলিতে ঢুকে গেছে। আমাদের জীবনের সবচাইতে বড় টার্গেটের অন্যতম একটা হলো জীবনকে সুন্নত দিয়ে সাজানো। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। উলামায়ে কেরামের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুক, তাদের এই মেহনতকেও আল্লাহ তাআলা কবুল করুক। রফতা রফতা এই মেহনতের দ্বারায় এলাকার সকল মানুষের অন্তরে সহি ঈমান, সহি নেক আমলের আল্লাহ তাআলা জজবা পয়দা করে দিক।